হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনার যদি আপনাকে রিজেক্ট করেছে, ভালোবাসা বা কমিটমেন্ট বা লয়ালিটি বা যে কোনো জিনিসে যদি আপনাকে রিজেকশন দিয়েছে, যে আমি পারবো না তোমার সঙ্গে লাইফ টাইম থাকতে, বা আমি পারবো না তোমার সঙ্গে বিয়ে করতে, বা এরকম ধরনের যদি কোনো রিজেকশন আপনি পেয়েছেন বা এই রিলেশন রাখতে পারবো না, তো ওনার এই মুহূর্তে আপনার জন্য কারেন্ট ফিলিংস কী। টপিকটা একটু ভাবলাম ইউনিক বানাই, ডেলি একই রিডিং বানাই, তো চলুন দেখে নিই। তো প্রথমে দেখব আপনার এনার্জিটা কি ওনার কাছ থেকে রিজেকশন পেয়ে, তারপরে দেখব আপনার যে পার্টনার তার কি রিয়েলাইজেশন কিছু হবে না, তার এনার্জিটা কি, সব কিছু দেখার চেষ্টা করব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, সব মানুষই দেখতে পারে, তো চলুন দেখে নিই। এস অফ সোর্স, 9 of swords, 8 of cup, king of cup, lovers and 3 of swords. বটম অফ দ্য ডেক মুন। প্রচণ্ডভাবে ডিপ ইমোশনালে আছেন, এক্সট্রিমলি। আপনি ক্ল্যারিটি এখনও চাইছেন, মুভ অন করার চেষ্টা করছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি মুভ অন করার চেষ্টা, কারণ আপনি এই সিচুয়েশনে ফেসে আছেন, এই সিচুয়েশন থেকে বেরাতে পারছেন না, প্রচণ্ডভাবে কষ্ট আপনার, প্রচণ্ডভাবে ইমোশনাল, প্রচণ্ডভাবে এই ব্যক্তিকেই আপনি নিজের সব কিছু মনে করেন, নিজের কিং মনে করেন, নিজের হাজব্যান্ড মনে করেন, নিজের সব কিছু মনে করেন, হাজব্যান্ড ওয়াইফ যাই হোক, লাভার। আপনি এক্সট্রিমলি ব্যক্তির সঙ্গে ভালোবাসা করেন, ম্যাগনেটিক আকর্ষণ, এক্সট্রিমলি আপনার সোল ওনার দিকে টানে, এক্সট্রিমলি প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন আছেন এই মুহূর্তে। হার্ট ব্রোকেনটা এত বেশি যে আপনি আপনার হয়তো গলায় ব্যথা করছে, হতে পারে আপনি কাউকে এই কথাটা বলতে পারছেন না, আর বন্ধু বা কাউকে বললে হয়তো আপনাকে এমন বলছে যেটাতে আপনি আরও নেগেটিভ হয়ে যাচ্ছেন, সেটাও হতে পারে। প্রচণ্ডভাবে কষ্ট, ভিতর থেকে আপনার যেন শোল কাঁদছে, আপনার রু ফেটে যাচ্ছে। আপনি এই রিজেকশন এই ফার্স্ট বার না, 3-4 বার, 10 বার, 15-20 বার পেয়েছেন, বাট আপনার কোথাও হোপ ছিল এখানে যে রিলেশনটা একটা একদিন পার্টনার আপনার বুঝতে পারবে, আপনাকে এখানে মানে ঠিক হয়ে যাবে সব কিছু, এরকম আপনার হোপ ছিল। বাট আপনি এত রিজেক্টেড হয়ে গেছেন, এত পেন হয়েছেন, এবারে আপনি ঠান নিয়েছেন যে আমি এখান থেকে বেরিয়ে যাব, এখানে আর কমফোর্ট জোনে বসে থাকলে হবে না, আমাকে এখানে বেরিয়ে যেতে হবে, নতুন সূর্য, নতুন আলো, নতুন দিকে। কারণ এইখানে বসে থাকলে আপনি শুধু কষ্ট, পেন আর সাইকেল ছাড়া কিছু পাচ্ছেন না, ঠিক আছে? তো এটা যদি আপনার এনার্জি থাকে, তো আপনার পার্টনারে আমি দেখবো রিজেকশনের পর তার আপনার প্রতি কী এনার্জি। Three of Pentacles, Death, King of Wands, 8 of Swords, 6 of Swords, 9 of Wands, 2 of Cups, 9 of Pentacles, Empress। দেখুন, উনি আপনাকে তো রিজেকশন এখানে দিয়েছে, সেটা আমি দেখতেই পাচ্ছি, বাট রিজেকশন দিয়ে উনি যে বিরাট হ্যাপি সেটা না, ঠিক আছে? রিজেকশনটা কেন দিয়েছে আগে দেখিনি। এমপ্রেস, আপনি ওনার এমপ্রেস, আপনার কাছে উনি অনেক কিছু ফ্যাসিলিটিস পেয়েছে, আপনাকে নিজের অ্যাকচুয়ালি ওয়াইফের মতো মনে করে, বাট সমাজের সামনে না, সোল টু সোল ওয়াইফের মতো মনে করে, ঠিক আছে? তো এবার আমি দেখে নিচ্ছি কেন আপনাকে রিজেকশন দিল।
এইট অফ কাপ, নাইট অফ ওয়ান্স, হ্যাঁ হ্যারোফ্যান্ট। দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি, উনার মাইন্ড যেটা আছে না, উনার মাইন্ড এখনো পর্যন্ত আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারেনি। ওনার সোল অ্যাকসেপ্ট করেছে, ওনার মাইন্ড অ্যাকসেপ্ট করতে পারেনি। ওকে, অ্যান্ড আপনার সঙ্গে উনি লং টার্ম কানেকশন চান, বাট যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে কোনো আপনার সঙ্গে যেটা আপনি চাইছেন ফ্যামিলিটা চাইছেন না, চাইছেন উনি এখন সিঙ্গেল লাইফে থাকতে। 9 অফ পেন্টিকল, নিজের লাইফটা অনেক 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 পেন্টিকল, টাকা পয়সা, মেটেরিয়াল, জমি কেনা, জমিতে বাড়ি বা নিজের কোনো ফ্যাক্টরি তৈরি করা বা কোনো কিছু নিজের গোল বা পরিবারের চাহিদা পূরণ করা, সিঙ্গেল লাইফ লিড করা। এই মুহূর্তে আপনি এই মুহূর্তে ওনার কাছে কমিটমেন্ট চাইছেন তো, বা আপনি লয়ালিটি বা চাইছেন তো, উনি এই মুহূর্তে সিঙ্গেল থাকতে চাইছেন, মানে সিচুয়েশনশিপ রিলেশনে থাকতে চাইছেন। হয়তো কথাটা একটু কঠিন লাগছে, বাট এটাই সত্য যেটা কার্ডে দেখতে পাচ্ছি। আপনার জীবনে আমি কি সত্য সেটা আমি জানি না, কারণ এটা কালেকটিভ জেনারেল রিডিং। বাট এই মুহূর্তে আপনার পার্টনারের যেটা থট, উনি সিঙ্গেল থাকতে চাইছেন, ঠিক আছে, সিঙ্গেল, টাকা পয়সা, অনেক টাকা পয়সা কামাতে চাইছেন। 10 অফ কাপটা কি আপনার জন্য দেখিনি? 10 অফ পেন্টিকলস, 10 অফ কাপ আপনার জন্যই, বাট এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়। উনি 10 অফ পেন্টিকলস করে, মানে নিজের লাইফটা একদম সেটেল ডাউন করে তারপরে উনি আপনাকে হয়তো চুজ করবেন, ঠিক আছে। উনার এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশনটা মেন জিনিস, উনাকে কিছু হতে হবে, উনাকে কিছু তৈরি করতে হবে, এইটা ওনার লাইফে চলছে। এখানে দেখুন যেটা রিজেকশনের কারণ সেটা বলে দিলাম। এবারে উনার ফিলিংসটা কি, উনার 8 অফ সোর্স, উনি এই সিচুয়েশন থেকে এখনো বেরোতে পারেননি, উনি শান্তি চাইছেন, ওনার লাইফে একদম শান্তি নেই। ডেথের কার্ড এসছে কিসের জন্য দেখে নিই। ডেথের কার্ড হচ্ছে এস অফ ওয়ান্স। উনি চান আপনার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে, বাট এস নতুনভাবে চান, বাট এই মুহূর্তে যেটা আপনি চাইছেন সেটা ভাবেন না, ঠিক আছে। রিলেশনটা উনি রাখতে চান, এমন নয় রিলেশন থেকে উনি পালিয়ে যাবেন বা রিলেশন থেকে একবারে কাট আপ করে অন্য মেয়ে বা ছেলেকে চুজ করছে, সেটা নয়। কিন্তু এখানে উনি রিলেশনটা রাখতে চান, বাট আপনি যেভাবে বলছেন সেভাবে না। উনি গিভ আপ এখনও করেননি, উনি আপনার জন্য ওয়েট করছেন, হয়তো আপনাকে মানাবারও চেষ্টা করবে ফোন করে, কল করে, ঠিক আছে। বিড়ালটা কাঁদছিল, কিছু মনে করবেন না। তো ওনার লাইফেও দেখুন আপনাকে রিজেক্ট করে আমি দেখতে পাচ্ছি উথাল পুথাল। ওনার লাইফে এখন কি চলছে চলুন দেখুন, ওনার লাইফে এখন কি চলছে। উনি রাখতে চান আপনার প্রতি, আপনাকে এই মুহূর্তে রাখতে চান নিজের লাইফে, উনি আপনাকে হারাতে চান না, বাট আপনি যে জিনিসটা চাইছেন উনি ওটা দিতে পারবেন না এই মুহূর্তে। 8 অফ ওয়ান্স, দেখুন উনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান। আমি বললাম না, ম্যাজিশিয়ান, ম্যানিপুলেট করে আপনাকে কোনোভাবে নিজের লাইফে রাখতে চান, ঠিক আছে। চ্যারিয়েট, অ্যাকশন নিতে চান। জাজমেন্ট, রিয়েলাইজেশন তো আছে যে উনি আপনার সঙ্গে ভুল করছেন, রিয়েলাইজেশন তো উনি আছেন। কুইন অফ সোর্স, উনি জানেন যে আপনি ওনার প্রতি প্রচণ্ড রেগে আছেন এই মুহূর্তে, এক্সট্রিমলি রাগ। আর রাগটা একমাত্র আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দিলেই আপনি হয়তো রাগটা কমাবেন। আপনি এমপ্রেস, সেটা উনি ভালোভাবেই জানেন যে আপনি একজন এমপ্রেস, আপনার কোনো কমি নেই। অ্যান্ড বারবার ওনাকে ক্ষমা করেছেন, বারবার ওনাকে দিয়েছেন। 4 অফ সোর্স, একটু ভাবনা চিন্তা উনি করছেন যে কি করব, ঠিক আছে। পেজ অফ কাপ, আবার আপনাকে কিন্তু আমি বলবো কল মেসেজ করবেন উনি, এই পজিশনে যদি আপনি আছেন কল মেসেজ উনি করবেন, ঠিক আছে। এখানে গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স নেই আপনাদের। আর 9 অফ সোর্স, উনি জানেন যে উনিও কখন আপনাকে হারাতে পারবেন না, ঠিক আছে, ওটা উনি জানেন। তো দেখে নিই অ্যাকশন কি নেবেন।
উনি রিলেশনটা হার্ড ওয়ার্ক করবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, রিলেশনটা হার্ড ওয়ার্ক করবে। আচ্ছা, আমি একটা গাইডেন্স আপনাদের নেবো, আপনাদের কি এই মুহূর্তে মুভ অন করে যাওয়া উচিত, না আপনাকে হয়তো কোনো কিছু খু দিয়ে আপনার সঙ্গে থাকতে উনি চাইবেন, ঠিক আছে, কাজের সূত্রে বা কোনো কিছু সূত্রে। তো আমি এখানে দেখি যে ওনার যে শর্তগুলো এই মুহূর্তে উনি আপনাকে হয়তো দিচ্ছে, সেগুলো কি মানা উচিত, আপনার কি মানা উচিত না, আপনার কি মুভ অন করা উচিত? আপনার জন্য গাইডেন্স দেখে নিন ইউনিভার্সে। কন্ডিশনিং অ্যান্ড মাস্টার, কন্ডিশনিংয়ের মিনিংটা দেখে নিই কী হচ্ছে। ওকে, দুটোর মধ্যে ফেসে, ওকে, ট্রাস্ট মাস্টার। 1 মিনিট, হ্যাঁ, আমি একবার দেখে নিই কন্ডিশনিংয়ের মিনিংটা কী বলছে এখানে। ওকে, তো এখানে দেখুন কোনো কন্ডিশনে থাকতে যাবেন না, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান, দুটো সিচুয়েশনে থাকতে যাবেন না, বেরিয়ে যান, রিস্ক নিতে শিখুন, বেরিয়ে যান এখান থেকে, ঠিক আছে। কন্ডিশন নিয়ে আপনাকে বলবে এই কাজ করে দাও, ওই কাজ করে দাও, লাভের বদলে অন্য কিছু কাজ নিয়ে নিবে, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, বেরিয়ে যান এখানে। আপনার মন কি চাইছে? আপনার মন যদি চাইছে, আপনার মন এই জন্য আটকাচ্ছে যে না, ওর কাজটা যদি এখন না করে দিই, যদি কোনো কাজ টাজ বলছে বা কোনো কিছু চাহিদা আপনার থেকে নিড করছে, ভবিষ্যতে আমাকে যদি না রাখে, কোনো দরকার নেই এরকম মানুষের, যে আপনার ভালোবাসাটা বুঝলো না, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যান। তারপরে গিয়ে যদি আপনার মনোকামনা পূরণ হয়, আপনি যদি ওনার কন্ডিশনিং উনি যেটা বলছেন সেটাতে আপনি যদি হ্যাঁতে হ্যাঁ মিলেই থাকেন, তাহলে আপনি যে জিনিসটা চাইছেন, আপনি কমফোর্ট জোনে যদি এখনও বসে আছেন যে আমি ভাই এমনিভাবে কারোর কাছে খারাপ হবো না, আমি এমনিভাবেই থাকবো, আমার পার্টনারের কাছে খুব ভালো হয়, আমি কোনো স্টেপ নেব না, নিজের জন্য অ্যাকশন নেব না, সেটা করলে তো হবে না, তাই না? এখানে শুধু স্পিরিচুয়ালিটির দিকে তো করতেই হবে কাজ, স্পিরিচুয়ালিটিতে কাজের সঙ্গে সঙ্গে 3Dতেও কাজ করতে হবে আপনাকে অ্যাকশন, মানে এটাই যে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রি নয়। থ্যাংক ইউ সো মাচ।